মাওলানা তারিক জামিল একবার তার বয়ানে বাংলাদেশ সফরের একটি ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, আমি বাংলাদেশ থেকে ফিরছিলাম। পথে আমার পাশে ছিট পড়ল সাদা চামড়ার এক বিদেশি ব্যক্তির। ঘণ্টাখানিক আমি কোনো কথাই বলিনি। ভেবেছি ইংরেজি হয়তো আমি ভুলে গেছি। প্রায় 25 বছর হলো আমি ইংরেজি বলি না। তারপর ভাবলাম একে দাওয়াত দেওয়া দরকার, কিন্তু সাহস জোগাতে পারছিলাম না। এর মধ্যে আমাদের সামনে খাবার পরিবেশিত হলো। এবার আর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলাম। হে আল্লাহ, জীবনে তো বহু ইংরেজি বলেছি, তুমি আমাকে সাহায্য করো। তারপর তার সাথে কথা বলতে শুরু করলাম। আল্লাহ তাআলা ধীরে ধীরে ইংরেজি বলাটা আমার জন্য সহজ করে দিলেন। অনেক কথা বলার পর আমি কাঙ্ক্ষিত মুহূর্তে পৌঁছলাম। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই যে তোমরা সারা জীবন নাচছো, গাইছো, ডিস্কো যাচ্ছ, ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলছো, অবৈধ নারী সম্ভোগ করছো, নেশায় বুঁদ হয়ে আছো এবং এটাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তোমাদের জীবন। তোমার হৃদয়কে একবার জিজ্ঞেস করে দেখো তো, এই বিশাল পৃথিবীটা কি এই উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে? আমি তাকে খুব সহজে বললাম, কিছু লোক কোথাও একত্রিত হয়ে নাচবে, গাইবে, পরস্পর হাত বদল করবে, রাতভর শরাব পান করবে, তারপর বেহুশ হয়ে পড়ে থাকবে। সারা সপ্তাহের উপার্জন এক রাতে এনে ঢেলে দিবে। পরদিন সকালে উঠে আবার গাধার মতো উপার্জন শুরু করবে। বলো, এটা কি কোনো মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে? সে আমার প্রশ্ন শুনে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বলল, এমন প্রশ্ন তো আমার জীবনে কেউ কখনো করেনি। আমি বললাম, তুমি আমার প্রশ্নের জবাব দাও। বলো, এই পৃথিবীতে আমরা কি জন্য এসেছি? এই তুচ্ছ কাজগুলোর জন্যই কি আমাদের সৃষ্টি করা হয়েছে? সে একটু ভেবে উত্তর দিল, অবশ্যই না। আমি বললাম, এগুলোই যদি জীবনের টার্গেট হয় তাহলে তো আমরা জানি টার্গেট অর্জনের পর মানুষের জীবনের একটা সুখ ও স্থিরতা আসে। মানুষ প্রশান্তি ও নিরাপত্তা অনুভব করে। সব সময় একটা ভালো লাগা আমেজ বিরাজ করে। তুমি তোমার অন্তরকে জিজ্ঞেস করে দেখো তো, তোমার হৃদয়ে কখনো প্রশান্তি অনুভব করেছো? বেশ কিছুক্ষণ ভেবে সে উত্তর দিল, না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তোমার জীবনে কোথাও একটা শূন্যতা আছে? সে উত্তর দিল, হ্যাঁ আছে। আমি বললাম, আমরা এমন এক ইসলাম গ্রহণ করেছি যেখানে আমাদের জীবনের একটি পরিপূর্ণ চিত্র আছে, কিন্তু কি করব, আমরা তো নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছি। এই কথা বলে আমি তাকে ইসলাম বোঝাতে শুরু করলাম। আমি তাকে বোঝালাম, ইসলাম একটি পবিত্র ধর্ম। ইসলামের বেশ কিছু সুন্দর দিক তার সামনে তুলে ধরলাম। কথা প্রসঙ্গে আমার মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে এলো, ইসলামে মদ পান সম্পূর্ণ হারাম, কারণ মদ মানুষকে পাগল বানিয়ে ফেলে। সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, তোমাদের ধর্মে মদ হারাম? আমি উত্তর দিলাম, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। সে বলল, আমি তো সারা পৃথিবী ঘুরে বেড়াই এবং করাচিতে গিয়েই সবচাইতে ভালো মদটা পাই। এই কথা শুনে আমার মনে হলো আমি যেন বিমান থেকে মাটিতে পড়ে গেলাম। মনে মনে ভাবলাম, এখন তাকে কি বলতে পারি? আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। মনে হলো মুসলিমরাই এখন কাফিরদের ইসলাম গ্রহণের পথে সবচেয়ে বড় বাধা। তবু আমি বললাম, আমাদের দেখো না, আমাদের ধর্মের কিতাব পড়ো। বাস্তব জীবনে আমরা দুর্বল। আমাদের কিতাবের সব কথা আমরা মানতে পারি না, কিন্তু আমাদের ধর্মগ্রন্থ সম্পূর্ণ সত্য, তাতে কোনো খাদ নেই। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আগে দাওয়াত কাদের জন্য জরুরি? মুসলিমদের জন্য না অমুসলিমদের জন্য? মূর্খতার সাথে বড় গলায় বলে থাকি, নবী ও সাহাবীরা অমুসলিমদের কাছে দাওয়াত দিয়েছে। বিবেচনা মুসলিমদের কাছে দাওয়াত কিসের? জবাবে বলি, নবীর জমানায় 100% মুসলিম নামাজ পড়েছে, 100% মুসলিম পর্দা করেছে, ইসলামকে প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছে। আজকে কত পার্সেন্ট মুসলিম নামাজি? জুম্মার দিনে মসজিদে জায়গা নেই, আর ফজরের সময় মসজিদ ফাঁকা। হারাম পথে উপার্জনের দৌড়ে মুসলিমরাই এগিয়ে। অন্য জাতির তুলনায় মুসলিমদের মধ্যে এত ফিতনা, খুন, ধর্ষণ, চাঁদাবাজি আর চাপাবাজিতে দুনিয়ার কেউ আমাদের সামনে নেই। উত্তর একটাই, আমরা ইসলাম ছেড়েছি দুনিয়ার লোভে, তাই দুনিয়া কাছে টেনে নিয়েছে, আখিরাতকে দূরে ঠেলে। আমরা নিজেরা যদি নিজেদের ধ্বংস না ঠেকাই, তাহলে কে আমাদের আগুন থেকে বাঁচাবে?